হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন বিকাল টাইম হয়ে গেছে, মানে সন্ধ্যের মাগরিবের আজানও দিচ্ছে। মাগরিবের আজান হয়ে গেছে কি দিচ্ছে, মানে দিচ্ছে এখন অবশ্যই, হ্যাঁ এখন দিচ্ছে মাগরিবের আজান। তো এই সময় আমি ব্লগটা করছি যে এই কারণে একটু পরে আমরা যাব হলো এই সাইডে একটা নদীর মতন আছে। আমার ফার্স্ট ব্লগে হয়তো বা ফার্স্ট কি সেকেন্ড ব্লগে আমি একটু নদীর তীরে গেছিলাম, ওখান থেকে বুর্জ খলিফা দেখা যায় ওই হলো ওই ভিডিওতে। তো ওই জায়গাতে ওই পাশে হলো আপনার আছে যে শেখেদের যে পুরনো পুরনো বাড়িগুলো আছে, মিউজিয়াম যার বলে। তো মানে সেরকম মিউজিয়াম না, মানে শেখরা আগে ওইখানে থাকতো, সেইগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো সেই জায়গায় আমরা যাবো আজকে। তো ট্রলার দিয়ে পার হতে 1 টাকা করে লাগে, মানে ট্রলার মতন, ওইটা বাংলাদেশের ট্রলার বলে। তো ওইটা দিয়ে পার হতে আর আসতে মাত্র 2 দিরহাম লাগে। তো আমরা 2 টাকা বলছি, 2 দিরহাম লাগে। 2 দিরহাম বাংলা টাকায় কত হয়? 33 টাকা 62 পয়সা করে এক দিরহামে। তাহলে আপনার 60 টাকা 66 টাকা 67 টাকা মতন পড়ে। তো 66 টাকা মতন। তো যাওয়া আসার এটাই খরচ। তো মনে করেন আমরা ওইখানে যাব, তারপরে আপনাদেরকে দেখাবো যে ভিউটা। আর আপনারা হয়তো আমার দিনিমানের কোনো ব্লগ দেখেননি এর আগেও। দিনিমানের সব রাতের ব্লগ, এই জন্য দিনিমানের হয়তো দেখার তার নেই। তো এটা হলো ছাদের ওপরে, আমি ছাদের ওপরে আছি, 4 তলার ওপরে। অ্যান্ড ভিউটা দেখেন। আর আমি মানে আমার সামনের ক্যামেরা দিয়ে শ্যুট করা, তো আমি পেছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখাই। তো এটা হলো পেছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই চারিপাশ সাইডে। এই সাইডে তো অনেকগুলো আছে, আর আমি একটু পেছন সাইডে দেখাই। ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড হচ্ছে আমি কতটা ক্লিয়ার করতে পারবো এটা হয়তো আমার জানা নেই। আর এই সাইডে সব দেখুন কত, এই সাইডের দৃশ্যগুলো খুব সুন্দর দেওয়া আছে, কারণ আমার ফোনের ক্যামেরা তো তত একটা ভালো না। তো এদিকে এখান থেকে দেখান। আর এই সাইডে মানে কিছুক্ষণ পর পরই প্লেন ওঠে। আর এই সাইডে তারপর এই সাইডে চলে যায়। যদি আমি ভিডিও করতে করতে যদি কোনো প্লেন ওঠে, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। আর এই জায়গাটা মনে করেন এটা ছাদের উপরে, এখানে মানে কাপড় টাপড় শুকানো হয়। আর এই সাইডে সব তো দেখা যাচ্ছে না, এই সাইডে আলো ওই পাশে পাশে। এটা হলো আপনার কোনটা দিক বলবো, এই সাইডে মানে সূর্য ওই পাশে হয়ে গেছে মানে তাই। আর ওই সাইডে ওই একটা মসজিদ, আর আপনার এই সাইডে মনে একটা মসজিদ আছে এই সাইডে। আর সব দিকে মসজিদ, দুবাইতে অনেক মসজিদ আছে। আর এখানে একটু সাউন্ড একটু বেশি, এখানে কতটা বোঝা যাবে তা জানি। আর আমি একটু রাস্তার দিকেও দেখাই, রাস্তার দিকে আপনাদেরকে একটু দেখাই। এটা হলো দুবাই রাস্তা। আর ওই সাইডে ন্যাস্টো মার্কেট, ওই সাইডে। তো এই সাইডে একটু দেখাই আপনাদের। আর দুবাই শহরটা আপনারা দেখতে যাচ্ছেন, নিচ থেকে দেখালে হয়তো সব ভালো হতো, একটু ফরেনার নাকি যেন বলে, ওই রকম একটু মনে হয়। আর এদিকে বাড়িঘরদের, প্রত্যেকটা বাড়িঘরের ওপরে মনে করেন এই যে এইগুলো থাকবে। আর ওই যে এইগুলো প্রত্যেকটা ঘরের ছাদের ওপরে এগুলো আছে। আমি এগুলো এই পাশে দেখাই, দেখেন এই ছাদের ওপরে কতগুলো আছে। এই ছাদের ওপরে একটু বেশি আছে। আর নো পাশে একজন বসে আছে, যদি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, মানে প্রত্যেকটা ছাদেই আছে। আর এই পাশে আছে 2-3টে বড় বড় বিল্ডিং আছে এই সাইডে। আর ওইখানে আমি একদিন গেছিলাম ওই পাশে ঘুরতে গেছিলাম। আর এটা হলো ন্যাস্টো মার্কেট, বুরুজ নাহার যেটার বলে, ওই যে বুরুজ নাহারের লোগো ওই। তো আজকের মতন না, এখানকার ব্লগ এই পর্যন্ত শেষ করছি। দেখুন আমরা এবার যাবো হলো ওই সেই ইয়েতে, সেটা হলো কোন সাইডে যেন, সেটা এই সাইডে। তো এই সাইডে ন্যাস্টো, আর এই সাইডটা মনে করেন সে গাঙের পাড়ে যেটাই, এই পাশে বুর্জ খলিফা দেখা যায়। তো এই পাশে আমরা এদিকেই যাব। তো গিয়ে আপনাদের যখন আমি ইয়েতে উঠবো, তখন আমি আপনাদেরকে ভিডিও শুরু করব। তো এখান থেকে চলে যাওয়া যায়। তো অবশেষে আমরা চলে এসেছি নদীর পাড়ে। আর আমরা যাবো হলো ওই পাশে, ওখানে দেখেন ক্রিসমাস ট্রি, ওখানে ক্রিসমাসের যে ট্রিটা আছে ওইটা হয়ে গেছে। আর ওই সাইডে বুর্জ খলিফা দেখা যায় এখান থেকে। আর এটা অনেকদিন যাবত এখানে পড়ে আছে, এখানে অবস্থা আছে। আর এটা আমার বাবু এদিকে নিয়ে যাচ্ছে। তো আমরা ওখান থেকে উঠে তারপরে নৌকা, মানে ওই নৌকার ওইটা দিয়ে পার হয়ে ওই বাড়ি যাবো। আর আমার বাবু আমাকে কি দেখার নিয়ে যাচ্ছে সেটাও একটু দেখি নেই। কি দেখাবি?
রোলেক্স রোলেক্স না বাবু একটু রোলেক্সের কোম্পানি দেখানোর জন্য আসছে। ওই যে সে রোলেক্স রাইড কার প্রমোশন করে মনে হয় এটা। হ্যাঁ হ্যাঁ দেখছি না, আলো দেবো। তোমার মুখটা একটু শোনার চান, মুখটা একটু দেখাও তো শোনা। হ্যাঁ রোলেক্স কিন্তু দেখা যাচ্ছে রোলেক্সের কোম্পানি। আর এই সাইডে ওই সাইডে যাবো, তো ওই সাইডে গিয়ে আপনাদের সাথে আর বাদ বাকি কথা বলছি। তো ঘাটে যাওয়ার আগে এখানে একটা সুন্দর একটা নৌকা দেখতে পারলাম, তো সেই নৌকা দেখতে চলে আসলাম। এখন আমার ক্যামেরা অনেক আলো হওয়া অবস্থায়, এই জন্য ক্যামেরা আলোটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা অবশেষে আমরা চলে আসলাম হলো আপনার বোর্ডে। তো এটা হলো মনে করেন টলার মতন, কিন্তু এটা টলার মতন মতো ইয়ে না, অনেক ভালো একটা কোয়ালিটির একটা জিনিস। এখানে বসে বসে এখানে যাওয়া যায়। তো টলার চারিপাশে একটু দেখাচ্ছিলাম, দেখানোর পরে আমি মোবাইলটা এমন করে ধরছি যে এভাবে বোঝাই যাচ্ছে না যে এই পাশ থেকে মোবাইলটা আর এ করে ধরছি কি করে ধরছি, এই জন্য লাম্বা হয়ে গেছে ভিডিওটা, এই জন্য খুবই দুঃখিত। অ্যান্ড এখানে একটু ফাস্ট মোশন করে দিয়েছি, এই কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য। আর এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আর আমরা যাচ্ছি ওই পাশে যাওয়ার আগে আমি একটু দেখছিলাম কেমন কেমন ভিউতে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করে নেওয়ার পরে এখানে আমার একটু মন দেখলো যে নৌকার ওই সামনের পাশে গিয়ে একটু বসার, অবশ্যই আমার পানিতে অনেক ভয় করে। আর আমরা ওই জায়গাটায় একটু বসলাম, বসার পরে আমার হয়তো সেরকম টের পাওয়া যাচ্ছে না, তারপরে একটু বসলাম মজা নেওয়ার জন্য, কেননা এরকম এক্সপিরিয়েন্স পাওয়া যায় না, খুবই কমই পাওয়া যায়। দুবাই যখন আইসি যখন হলো টলার ফ্যানা ওই এতে উঠেছি, তো একটু পার্ট ফুটে নেওয়া যাক। তো এখানে নিলাম, কিন্তু রাত্রের পরে কিছু বোঝা যাচ্ছে না, ক্যামেরা আলো টালো দেয়নি, এই জন্য একটু বোঝা যাচ্ছে না। অ্যান্ড এবারে একটু বোঝা যাওয়ার পরেও আমরা ভিডিওটা শেষ করলাম। তো অবশ্যই আমরা এখানে চলে এসেছিলাম মার্কেটে। তো এই পাশে আসার পরে মার্কেটটা ঘুরতে ঘুরতে একটু যাচ্ছি, যেখান থেকে হলো মানে আগে শেখেরা থাকতো যেখানে, ওইখানে যাচ্ছি। ওইখানে যাওয়ার আগে এগুলো মার্কেটটা পার হতে হয়তো এই মার্কেটটা পার হয়নি। পার হওয়ার পরে আপনাদেরকে দেখাবো শেখদের বাড়ি কেমন আর কীভাবে থাকতো, এইসব হাবি জাবি সবগুলো আপনাদেরকে দেখাবো। আর দেখানো পরপরই আমরা চলে আসলাম আরও একটা জায়গায়, যেখানে বড় বড় যে এগুলো থাকে লঞ্চ টঞ্চ, এগুলো ভাড়া দেয় হোটেলের মতন। মানে ওই যে দেখা যাচ্ছে যে ডান পাশে ওখানে ওগুলো ভাড়া দেয়। আর এই সাইডের পেছনের যে ছবি তুলছি, কিন্তু আমি এটা আগের ভিডিও থাম্বনেল দিলাম যে সাগর পাড়ে আইছি। কারণ এখান থেকে সবাই ছবি টবি তুলছে। অ্যান্ড ছবি টবি তোলার পরে এই পাশে দুটো হেলিপ্যাড আছে, ওই যে মসজিদ কোনা লাম্বা আছে ওই পাশে। তো এখানে সবাই ছবি টবি তুলছে, আমি একটু কিছু ছবি টবি তুলে নিলাম। তুলে নেওয়ার পর একটু উপরের ভিউ নিচের ভিউ সব ডাইনি বামের ভিউ একটু নিয়ে নেওয়ার দরকার, না হলে তো হবেই না। তো ভিউ নেওয়ার পরে আমরা একটা স্লো মোশনের একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছি। স্লো মোশনের ভিডিও নিচ্ছি কিন্তু হচ্ছে না। এখন ওই দূরে দেখা যাচ্ছে রোলেক্সের সেই হ্যালো কোম্পানিটা দেখা যাচ্ছে, উপর দিয়ে প্লেন উঠছে। অ্যান্ড চারিপাশের ভিউটা ভালো করে দেখে নেন। অ্যান্ড সব কিছু হওয়ার পরে আজকে এইটাই বলা ছিল। আর এই যে অবশ্যই আমরা শেখেদের বাড়ি চলে এসেছি, শেখেদের বাড়ি অবশ্যই চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্রথম পার্টটা দেখার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ। আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।